আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ডিমের একটি পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। কিছু টিপস ফলো করলে আপনারাও আমার মতো একদম পারফেক্ট স্পঞ্জে একটা কেক তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। 3 ডিমের কেক বানানোর জন্য আমাদের এখানে প্রথমেই প্রয়োজন 1 কাপ পরিমাণ ময়দা। তারপর লাগবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এরপর দিব হাফ চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো 1 চিমটি লবণ। চেষ্টা করবেন উপকরণের মেজারমেন্ট একদম পারফেক্ট রাখার। এটা কিন্তু কেক স্পঞ্জি হওয়ার প্রথম টিপস। তারপর আমি চালনি দিয়ে সবগুলো উপকরণ চেলে নিব। উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, কারণ এটা কেককে স্পঞ্জি করার জন্য দ্বিতীয় টিপস। আমি কয়েকবার উপকরণগুলো চেলে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 3টি ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের থেকে কুসুমগুলোকে আলতোভাবে আলাদা করে নিব। সাবধানে করবেন যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়। চেষ্টা করবেন সবগুলো টিপস ফলো করার, তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট আর স্পঞ্জি হবে। এবার আমি একটা বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা একটু ফোম করে নিব। কিছুক্ষণ বিট করে সামান্য একটু ফোম করে নিয়ে এর মধ্যে আমি 2/3 কাপ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিব। আপনারা চিনি এখানে গুঁড়ো না করে ইউজ করতে পারবেন। চিনিটা গুঁড়ো করে দিলে ফোমটা তাড়াতাড়ি হয় আর চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা আমি একবারে দেইনি, 2-3 বারে ডিমের ফোমের সাথে চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করব আর বিট করব। কেক স্পঞ্জি হওয়ার তৃতীয় টিপস হচ্ছে ডিমের ফোমটা পারফেক্টভাবে করা। ফোম তৈরির সময় অতিরিক্ত বিট করা যাবে না। বেশি সময় নিয়ে বিট করলে ফোমটা বসে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না। তাই এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি কিন্তু 2-3 বারে সুগারটা ফোমের সাথে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমার ডিমের সাদা অংশটা কিন্তু ফোম করা হয়ে গিয়েছে আর চিনিগুলো একদম গলে গিয়েছে। এবার আমি ফোমের মধ্যে আলাদা করে রাখা কুসুম 3টি অ্যাড করে দিব। কুসুমগুলোকে এবার আমি একটা বিটারের সাহায্যে ফোমের সাথে বিট করে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল ইউজ করব আর সাথে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি বিটারের সাহায্যে আবারও কিছুটা সময় বিট করে নিব। এই পর্যায়ে আমার ডিমের ম্যানারটা কিন্তু একদম রেডি। এবার ডিমের ম্যানারের মধ্যে শুকনো উপকরণগুলোকে আমি চালনির মাধ্যমে চেলে অল্প অল্প করে 2-3 বারে অ্যাড করে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যানারের সাথে অ্যাড করে দিতে হবে। এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে। এটা কিন্তু কেক স্পঞ্জি হওয়ার চতুর্থ টিপস। এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে। তাড়াহুড়ো করে করতে গেলে ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না। এবার আমি একটা মোল্ডে সামান্য একটু অয়েল ব্রাশ করে একটি পেপার বিছিয়ে নিব। এবার রেডি করে রাখা ম্যানারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিব। আমি যেহেতু কেকটা চুলায় বেক করছি, তাই আমি চুলায় 10 মিনিট আগে একটা হাঁড়ি গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনার সাহায্যে আমি খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। প্রায় 35 মিনিট পর আমি কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। দেখুন আমার কেকটা আলহামদুলিল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা এই টিপসগুলো একটু ফলো করলে ইনশাল্লাহ আমার থেকেও ভালো কেক আপনাদের হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। এই কেকটি দিয়ে আমি একটি ডল কেক বানিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।